হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আমিরুল মুমিনিন আপনি বারবার আসেন, আমার কাছে এটা লজ্জা লাগে। হযরত ওমর বলতে আছে, এতটুকুন বলো, তোমার আগে যদি আমি মারা যাই তাহলে কি তুমি আমার জানাজায় আসবানি? চিন্তা করছেন কথার সিস্টেম, তোমার আগে যদি আমি মারা যাই তুমি কি আমার জানাজায় আসবা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ানোর থেকে বসে পড়েছে আল্লাহর পর, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমিরুল মুমিনিন আপনি নিশ্চিত থাকেন আমি আপনার জানাজার প্রথম কাতারে থাকবো। হযরত ওমর চিৎকার মেরে বলেছে, আল্লাহু আকবার, তার মানে আমার নামটা মুনাফিকদের খাতায় নাই, আমি মুমিনদের কাতারে চলে আসছি। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী কতটা বিনয়ী ছিল, কতটা নম্র ছিল, কতটা ভদ্র ছিল। মারহাবা বলে। অন্ধকার রাত, মদিনার মানুষগুলা ঘুমায় গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 3 কিলোমিটার পায়ে হাঁটা চলে গেল একজন সাহাবীর বাড়ি, যার নাম হলো হুযায়ফা ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দরওয়াজার সামনে দাঁড়ায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া হুযায়ফা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাহাজ্জুদ নামাজে ছিল। আল্লাহু আকবার বলেন। 5-7 মিনিট পরে দরজা খুইলা তাকায় দেখলো অর্ধজাহানের প্রেসিডেন্ট, আল্লাহর নবীর সবচেয়ে কাছের সাহাবী, জান্নাতি সাহাবী হযরত ওমর খালি পায়ে দাঁড়ায় রইছে। আমিরুল মুমিনিন আপনার পায়ে জুতা নাই কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যদি পায়ে আমি জুতা পরি, পায়ের আওয়াজে, জুতার আওয়াজে না জানি মানুষের ঘুম ভেঙে যায়, এজন্য জুতা রাইখে আসছি। যদি রব্বে কারীম হাসরের ময়দানে বলে, ওমর তোমার খরমের আওয়াজে বাচ্চার ঘুম কেন ভাঙলো, জবাব দাও, এই ডরে আমি জুতা রাইখে আসছি। এই বাংলাদেশ থেকে চুরি দুর্নীতি বন্ধ হবে না যতদিন না পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর ভয় না আসবে। আল্লাহর ভয় ছাড়া কোনোদিন নীতি আদর্শ নিয়ে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর বলতে আছে, একটা বিষয় জানার জন্য আসছি। কি বিষয়? বিষয়টা হলো তোমার হাতে মুনাফিকদের একটা লিস্ট আছে। আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়ে গেছে। আমার ভয় লাগতেছে না জানি সেই লিস্টের ভিতরে ওমরের নামটা আছে। মুনাফিকরা জাহান্নামের তলদেশে যাবে, আর মুনাফিকদের জানাজায় তুমি আসো না। একটু জানতে চাই মুনাফিকদের লিস্টে আমি ওমরের নামটা আছে না? আল্লাহু আকবার বলেন। আহা, কেমন শাসক আর কি ভয় আল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমিরুল মুমিনিন রাগ করবেন না, মনে কষ্ট নেবেন না, আগে একটু বসে, একটু পানি পান করুন, একটু খেজুর খান। বলে, না, এগুলো খাওয়ার সময় নাই, আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছি, আমার ভয় লাগতেছে না জানি আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে, আমি জানার জন্য আসছি। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতে আছে, নবীজি আমার কাছে লিস্ট দিয়েছে কিন্তু কারো কাছে বলতে না করছে। এখন আপনি বলেন, আমি কি নবীর কথা অমান্য করতে পারি? হযরত ওমর বাচ্চার মতো কেঁদে দিয়ে বলল, হুযায়ফা বলতে হবে না, কারণ নবীজি না বলছে, আমি চলে গেলাম। আল্লাহু আকবার বলেন। তুমি থাকো, আমি চলে গেলাম, রাসূল না করছে, বলার দরকার নেই। আমি জোর করতে পারি না যে আমার নাম লিস্টে আছে না নাই। কিছুদিন পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচন্ড মেঘ, আবার বৃষ্টি, শিলা বৃষ্টি পড়ে, মৃদু বাতাস ঠান্ডা বয়ে এনেছে। হযরত ওমর ঘর থেকে বেরিয়ে গেল হুযায়ফার বাড়ি। দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিছে, হুযায়ফা আমি তোমার কাছে আসছি, জানতে চাই আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে না নাই। হুযায়ফা বলতে আছে, আমিরুল মুমিনিন কি বলছিলাম যে রাসূলুল্লাহ না করছে? ঠিক কথাই বলছে, কিন্তু আমি তো অস্থির হয়ে তোমার কাছে আয়া পড়ছি, আমার তো খুব অসহ্য লাগতেছে যে না জানি আমার মৃত্যু চলে আসে। কিছুদিন পরে হযরত ওমর আবার আসছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আমিরুল মুমিনিন আপনি বারবার আসেন, আমার কাছে এটা লজ্জা লাগে। হযরত ওমর বলতে আছে, এতটুকুন বলো, তোমার আগে যদি আমি মারা যাই তাহলে কি তুমি আমার জানাজায় আসবানি?
চিন্তা করছেন কথার সিস্টেম, তোমার আগে যদি আমি মারা যাই তুমি কি আমার জানাজায় আসবা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ানোর থেকে বসে পড়েছে আল্লাহর ডর, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমিরুল মুমিনিন আপনি নিশ্চিত থাকেন আমি আপনার জানাজার প্রথম কাতারে থাকবো। হযরত ওমর চিৎকার মেরে বলেছে, আল্লাহু আকবার, তার মানে আমার নামটা মুনাফিকদের খাতায় নাই, আমি মুমিনদের কাতারে চলে আসছি। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী কতটা বিনয়ী ছিল, কতটা নম্র ছিল, কতটা ভদ্র ছিল। মারহাবা বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা তারা যারা বিনয়ের সহিত চলে, যাদের দিল যত ভালো তাদের আল্লাহর দরবারে দিন এবং রাত তত ভালো হয়ে যায়। রাতও ভালো হয়, দিনও ভালো। আল্লাহ আমাদের সকলকে কলবে সালিমের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। না, আমার একটা অভ্যাস কি, কেউ আসলে আমি তাকে মাইক দিই, ভাই আপনাদের ব্যস্ততা থাকতে পারে, আপনারা কথা বলে যাওয়ার। প্রিয় ভাইয়েরা আমার, আমার কিন্তু শেষ করতে সময় লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, কলবে সালিম পবিত্র আত্মা কাজে আসবে। ঠিক না বেঠি? ফ্রেশ দিল কাজে আসবে। ওই যে বলছিলাম যে জান্নাত জাহান্নামকে প্রশ্ন করেছিল যে তোমার মাঝখানে কারা আসবে? জাহান্নাম বলছিল প্রথম হলো যারা গালাগালি করে, বকাবাজ্য করে, তারা আমার মাঝখানে বেশি আসবে। 2 নম্বরে যারা প্রচন্ড অহংকারী, উল্লুতুল্লিং জাওয়াজিম মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন, যারা প্রচন্ড অহংকারী তারা জাহান্নামে যাবে। কি মনে আছে আপনাদের? মাশাআল্লাহ। 3 নম্বরে আমার মাঝখানে আসবে যারা প্রচন্ড পরিমাণ হিংসুক, অন্যের ভালো দেখতে পারে না, সহ্য করতে পারে না, শুধু নিজেরটাই ভালো বোঝে। কথা কন না, মানে আমি ভালো চলবো, ভালো খাবো, আরামে থাকবো, আরেকজনে ভালো চলুক এটা সহ্য হয় না। এটা কি বলে? উদারতা বলে না হিংসা বলে? মজার একটা ঘটনা শোনেন, প্রয়োজনীয় কথা, জীবনে কাজে লেগে যাবে। একজন গরিব মানুষ, কৃষক মানুষ, রাত্রিবেলা ঘুমিয়ে গেছে। জিন আইসা ঘুমের ভিতরে তারে বলতেছে, তোমার কিছু লাগবে নাকি? জিন নাম শুনছেন না ভাই? দেখছেন নাকি? দেখবেন তো ইনশাআল্লাহ। কি দেখবেন তো? মরার পরে দেখবেন না? এখন না হয় জিনকে দেখেন না, কিন্তু বিচারের ময়দানে জিনদেরকে তো আপনি দেখতে পারবেন, তখন ধরে ফেলাবেন যে এত জ্বালাইছো কা দুনিয়া। জিন আইসা বলে, তোমার কিছু লাগবে? কৃষক বলল, হ্যাঁ আমার লাগবে। তুমি দেওয়ার কে না? আমি জিন, আল্লাহ আমার অনেক পাওয়ার দিয়েছে, আমগো নামে কোরআনে সূরাই আছে, সূরাই জিন। তাই নাকি? বলে সুলাইমান নবীরে দাঁড় করায় রেখে আমরা বাইতুল মুকাদ্দাস বানাইছি, আমরা হেইজা, আমগো হায়াত 1200 বছর, 1700 বছর। ওরে আল্লাহ কয় কি এত হায়াত তোমাদের? বলে হ্যাঁ, আমাদের শক্তি অনেক বেশি, আমরা মানুষের রক্তের সাথে মিশে চলতে পারি। বলো তোমার কি লাগবে? বলে আমার একটা গরু লাগবে। যে যেমন তার চাহিদা, একটা গরু দিও আমার। কেন? বলে আমি কৃষক মানুষ না, খেতে কাজ করতে গরু লাগে। জিন বলতে আছে, তোমার একটা গরু দিতে পারি, কিন্তু শর্ত আছে। শর্ত আবার কি? যার লাগে তোমার লাগে ঠেলা ঠেলি, যার ছায়া দেখলে তোমার মাথা গরম, যার সন্তান দেখলে তোমার ঘুম নষ্ট হয়ে যায়, যার সাথে তোমার ঝগড়া লেগেই থাকে। শর্ত হলো তোমাকে একটা দিব, তাকে ডাবল দিব। অর্থাৎ তোমার একটা গরু দিব, তারে 2টা গরু দিব। তুমি কি রাজি? তা আমি একটু রাজি না। কি কথা বোঝেন নাই? না আমি রাজি না, আমার একটা দেবা, ওরে 2টা দেবা। মানে সকালবেলা স্ত্রী বলল, স্বামী আমার তোমার মুড আজকে এরকম কেন? তার মুড ঠিকই আছিল, আইছিল একজনে, দিতে চাইছিল, নেই নেই। কি দিতে চাইছিল? গরু। নেও নাই কেন? ওরে দেবে 2টা। ও কেটা? বোঝো না, ওই যে ওর নাম লইলেও তো আমার রুজু নষ্ট হয়ে যায়। কি ভাই এরকম হিংসা ঠেলাঠেলি আছে না?
স্ত্রী বলতে আছে যে তুমি কি মগা না অগা। কেন? এই দেশের মানুষ এই ব্রয়লার মুরগি ছাড়া যেই বাংলা খিচুড়ি আছে এগুলা 3 ডালায় লঙ্গির তলে, 2 ডালায় প্যান্টের পকেটে, এরপরও মারামারি করে। কথা কন না কেন? একটা জেলাফি নিয়ে মসজিদের মধ্যে পিটাপিটি করে, একটা মিষ্টি নিয়ে, তবারক নিয়ে রাস্তাঘাটে মারামারি, হই হুল্লা, চিল্লা চিল্লি করে। আর তোমার মাগনা গরু দিছে, এটা তুমি ডিনাই করে দিছো, এটা হয় কিছু? ঠিক কথাই তো কইছো, মাগনা দিবার চাই আমি নেই না, আমার তো মেজাজ গরম, মরে দেবে না। কিছুদিন পরে আবার জিনে আইসা বলল কিছু লাগবে, কহা লাগবে, এত রাগ কার 2টা দেবা, এর লাগে রাগ আমার বেশি, তবে আমারটা দিয়ে যাও। আমার কি দেবো তোমার? একটা গরু দাও। আবারে দেবো 2টা গরু, 2টা না 10টা দেওয়া, কইলো ভিতরটা ছাদ পেলো, দরকার নাই হলো। সকালবেলা তাকায় দেখে একটা গরু, আর কয়টা গরু? 2টা গরু। কিছুদিন পরে আবার জিনে আইসা বলল তোমার কিছু লাগবে? বলে হ্যাঁ লাগবে। কি লাগবে? বলে একটা মহিষ দাও। শর্ত জানা আছে? বলে হ্যাঁ। ওয়ারে দিবা 2টা? বলে হ্যাঁ 2টা দেবো। রাজি? বলে হ্যাঁ রাজি। কিছুদিন পরে আবার জিনে আসলো, কিছু লাগবে? বলে হ্যাঁ লাগবে। কি লাগবে? একটা 1 তলা বাড়ি করে দাও আমার। ওরে দেবো ডুপ্লেক্স বাড়ি, 2 তলা বাড়ি, তুমি কি রাজি? হ্যাঁ রাজি। ওরে দাও, বেশি করে দাও, আরো দাও। যেমনে কইতে আছে মনে হইতে আছে যে হ্যাঁ সুমন্দি লাগে, আরো দেও। কিছুদিন পরে জিন আইসা বলতে আছে কিছু লাগবে হিংসুক? বলে হ্যাঁ লাগবে। কি লাগবে? কয় দিবি তো? দিতেই তো আছে। আমার একটা চোখ উড়ে লয়া যা। মানে সোজা ওর ডাবল চোখ নিবি। বলেন এটা কি হিংসা না উদারতা? আরো জোরে বলেন। তামাশা গাহে আলম রয়ে তু পূজা বহরে তামাশা বিরোধী। হিংসার রোগ পুরুষদের থেকে মহিলাদের ভিতরে বেশি। আমার মা, আমার স্ত্রী, আমার বউ, আমার বোন, এগুলোর ভিতরে কম না বেশি? অনেক বেশি। এই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, বাদ দিলাম। অনেক ভিতরে হিংসা বোঝায়, সহ্য করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নাম বলে আমার মাঝখানে আসবে যারা প্রচন্ড হিংসুক, তারা আবার মাঝখানে সবচেয়ে বেশি আসবে। এবার জাহান্নাম জান্নাতকে প্রশ্ন করলো, বলো তোমার মাঝখানে তাহলে কারা আসবে? জান্নাত বলে আমার মাঝখানে আসবে সহজ সরল মুসলমানগুলো। সুবহানাল্লাহ বলে। সহজ সরল মুসলমান, কোনো প্যাচ গোছ নাই, সোজাদাই বোঝে, বেহাডা বোঝে না। আর মানুষের অন্তর শক্ত হয় 6 কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম, রোগ মুক্ত আত্মার মর্যাদা রবের কাছে সবচেয়ে বেশি। এজন্য হিংসা মুক্ত অন্তর গঠন করেন। বিদ্বেষ মুক্ত একটা ফ্রেশ আত্মা আল্লাহকে উপহার দেন। যে অন্তরে হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, এমন ফ্রেশ দিলওয়ালা ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতে পৌঁছায় দিবেন কে? একেবারে সাদা দিল নিয়ে চলবেন, আল্লাহ মর্যাদা বাড়ায়। এই প্রসঙ্গে বুখারী শরীফের একটা ঘটনা শুনেন। মারহাবা বলেন। রমজান মাস সামনে আসতেছে। একজন সাহাবী রোজা রাইখা নবীর দরবারে গিয়া বলল, রাহমাতুল লিল আলামিন, আমার তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার রোজা নষ্ট হয়ে গেছে, ফরজ রোজা নষ্ট হয়ে গেছে আমার। এখন তো বিপদে পইড়া গেছি, যেমনে হোক আমার ক্ষমার ব্যবস্থা করে দেন। রোজা যেহেতু নষ্ট হয়ে গেছে, কবরে গেলে তো পিঠা খাওয়া লাগে, আল্লাহর আযাব বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বেড়ে যাবে। আমি গরিব হতে পারি, বুঝ কম থাকতে পারে, কিন্তু আল্লাহর নাফরমানি করলে শাস্তি আছে না নাই? এটা আমি বুঝি। আমার তো রোজা নষ্ট হয়ে গেছে। নবীজি বলল, কেমনে নষ্ট হইল? বলল, হুজুর, দিনের বেলায় স্ত্রীর সাথে যেটা করলে রোজা চলে যায় ওটা হয়ে গেছে। কি করলে রোজা যায় এটা কি ভাঙ্গায় কওয়া লাগবে? ও আচ্ছা, কওয়া লাগবে। সাহাবী বলতেছে, হুজুর, দিনের বেলায় স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছি, আমার রোজা শেষ, এখন তো আমি আল্লাহর কাছে ধরা খেয়ে গেছি, ক্ষমার ব্যবস্থা করেন, যেমনে হোক আমার মাপ লাগবে। সহজ সরল মানুষ। আল্লাহর হাবিব বলল, তাহলে একটা কাজ করো। কি করব? তুমি 60টা রোজা রাখো। বলেন কয়টা? তো হুজুর 30টা রাহাত নিয়ত করেই কাইতে পড়ছি, আবার 60টা আমার দ্বারা হইবে না, আমি পারব না, কিন্তু আমার ক্ষমা করা লাগবে।
টাহা 12টা, মাইয়াও বড়টা। দাওয়াত আলহামদুলিল্লাহ, হুজুর আপনার বাড়ি ইন্না নিল অবস্থা। সাহাবী বলল, হুজুর আমার ক্ষমা লাগবে। নবী কয়, রোজা রাখো 60টা। না আমি পারবো না, আমি গরিব মানুষ, আমার দ্বারা সম্ভব না, কিন্তু ক্ষমা করতে হইবে আমার। মারহাবা বলে, ক্ষমা লাগবে। আল্লাহর হাবিব বলল, তাহলে একটা কাজ করো, একটা গোলাম আজাদ করে দাও। ইয়া নবী আল্লাহ, আমি তো নিজেই গোলাম, আমি তো গরিব মানুষ, কামলা দিয়া খাই, দিন আনি দিন খাই, বড় কষ্ট করে সংসার চালাই, কোথায় আমি গোলাম পাবো? এটা আমার দ্বারা হবে না, আমারে মাফ করেন। 60টা রোজা রাখবা তাও পারবা না, একটা গোলাম আজাদ করবা তাও পারবা না, আমার মাফ হোসাও। সাহাবী বলল, ইয়া নবী আল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পাই, একদিন মৃত্যুবরণ করা লাগবে, 40,000 বছর মাটির নিচে থাকা লাগবে, কেমনে একা থাকবো, ভয় লাগতেছে, কলিজা আমার শুকায় গেছে, বড় একটা অপরাধ করে ফেলাইছে, কবিরা গুনাহ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলল, তাহলে একটা কাজ করো, 60 জন মিসকিন রে খাবার খাওয়াও। হুজুর আমি নিজেই তো মিসকিন। আল্লাহু আকবার বলেন। নবী যাই বলে, সে বলে আমি পারুম না, আমার দ্বারা সম্ভব না, আমি অক্ষম, আমি দুর্বল। আল্লাহর হাবিব বুঝতে পারলো সাহাবী বড় সহজ সরল, একেবারে সাদা দিনের মানুষ, পেঁচগোছ নেই। মা বাবারা সন্তানের কাছে সহজ সরল হয়, আর শ্বশুর শাশুড়িরা অনেক সময় জামাইয়ের কাছে অভিনয় করে। শ্বশুর শাশুড়ির কথার ভিতরে মিষ্টতা থাকে, কিন্তু ভালোবাসা থাকে না। মা বাবার কথার ভিতরে গরম থাকে, কর্কশ থাকে, কিন্তু তাদের কলিজা ভরা ভালোবাসা থাকে। তুই কেমন আছো, তোরে ভরে পাই না কা, এটা আব্বাই কয়। আর শ্বশুরে কয়, তুমি কেমন আছো বাবাজি। মেয়ের সাথে উল্টা পাল্টা করলে তোরে পিঠে মতো তোর বাপেরও মামলা দেবো 6টা। ঠিক না ভাই? ঠিক। আব্বা আম্মার কথার ভিতরে রুক্ষতা থাকে, শক্ত কর্কশ থাকে, কিন্তু তাদের কলিজা ভরা কোনো পেঁচগোছ থাকে না, ভালোবাসা আর মহব্বত থাকে। সাহাবী সহজ সরল মানুষ বলল, হুজুর আমি 60টা রোজা রাখতে পারবো না, গোলাম আজাদ করতে পারবো না, 60 জন মিসকিন খাওয়াইতে পারবো না, কারণ আমি নিজেই মিসকিন। নবীজি বলল, তাহলে একটু বসো, দেখি তোমার জন্য কি করা যায়। বুখারীতে হাদিস আসছে, আল্লাহর হাবিব বসে আছে, আসরের সময় একজন যুবক বড় একটা আটার বস্তা নিয়ে আসছে, আর 2 হাতের ভিতরে খেজুরের ডালা নিয়ে আসছে। নবীর সামনে রাইখা বলল, হুজুর এগুলো আপনাকে হাদিয়া দিলাম, গ্রহণ করেন। নবীজি গ্রহণ করল, যুবক চলে গেল। আল্লাহর হাবিব বলল, সাহাবী দেখো, রব্বুল আলামিন তোমার জন্য ক্ষমার রাস্তা খুলে দিয়েছে। এই নাও আটার বস্তা, এই নাও খেজুরের গাঁটটি, এগুলা নিয়ে তুমি 60 জন রোজাদারকে ইফতারি করাও, সেহেরি করাও, রব্বুল আলামিন তোমার একটা রোজার কাফারা মাফ করে দিবে, হয়ে যাবে, যাও তুমি। এই সাহাবী খেজুরের 2টা ছোরা হাতে নিছে, আর আটার বস্তা মাথায় নেওয়ার পর মদিনার 2-1টা গলি চক্কর দিয়া আবার নবীর সামনে আইসা বলল, হুজুর আমি চিন্তা করে দেখলাম, আমার চেয়ে গরিব কেউ নাই, আটার বস্তার খেজুর আমার লাগবে। আমি দেখলাম আমার চেয়ে ফকির কেউ নাই, আটার বস্তাও আমার লাগবে, খেজুরও আমার লাগবে। নবীজি হাইসা দিছে। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ যখন হেসে দিয়েছে, সাহাবী বুঝতে পারলো আমার বিচার নরমাল হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। সহজ সরল বল। আল্লাহর রাসূল বলল, শুনে নাও, রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া তোমার রোজা মাফ করে নামটা জান্নাতি মেহমানদের খাতায় লিখে দিয়েছে। যাও তুমি মাফ। শুধু সরলতার কারণে, দ্বীনের প্রতি ভালোবাসা। আমি গরিব মানুষ, রোজা ভাঙ্গিয়া লাইছি, আমারে মাফ করে দেয়। আরে মাপ ছাড়া হে যাইবে না, আরে মাপ করাই লাগবে। যাও এই খাওয়ান মানুষের খাওয়াও, হে ঘুরে ফিরে খাওয়ান আমারই লাগবে, আমি গরিব মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হাইসা দিছে, রাসূল হাইসা দিছে, যাও সব। এরকম ফ্রেশ দিলওয়ালা ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতে পাঠায় দিবেন কে? কিছু কিছু জায়গা আছে যেখানে কম বুঝতে হয়, বেশি বুঝতে হয় না।
এবং আল্লাহ এবং তার নবীর কথার সামনে বেশি পণ্ডিতি করা চলে না। আপনি নামাজ পড়তে পারেন না, এটা আপনার ব্যর্থতা। নামাজ পড়া লাগে না, নামাজিওয়ালাদেরকে পছন্দ করি না, এটা হলো বেঈমানদের কথা। প্রিয় ভাইয়েরা আমার, একজন সাহাবী আবার নবীর দরবারে আয়েশা বলল, হুজুর মাতাস-সাআহ, কিয়ামত কবে হবে? আরে টাইম নেই, টেবিল নেই, কথা আগা নাই মাথা নাই, ফট করে কয় কিয়ামত কবে হইবে? এক জায়গায় বইয়া রইছে, একজন একা, হুজুর আবু জেহেলের নানির নাম কি? মানে আমারে কি আজীব প্রশ্ন। বেচারা সহজ সরল মানুষ, মাছ ধরে, গেছি চরে অস করতে, কাউয়ার চর। কি চর? কুয়াকাটার এক সাইডে চরের নাম আছে কাউয়ার চর। কাউয়ার চরে কিছু মানুষ আছে সহজ সরল। বয়ান করতেছি যে পরকালে কোনো কিছুই কাজে আসবে না, আল্লাহর রাস্তায় দান করলে ওইটা কাজে আইবে। তা হাদিস পড়লাম, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা খাবেন তাই আপনা, ভালো করে খান, খাওয়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না, যা আছে বেচে কিনে খাইতে থাকেন। এক চাচা একা, হুজুর ঠিক কথাই কইছে, না আমি কিন্তু খাওয়ার ক্ষেত্রে একটু কৃপণতা করি না, আমি গরুর দুধ বেচে বিড়ি কিনে খাই। মানে সহজ সরল মানুষ। আমি তো বিড়ি খাওয়া কি সুন্নত না মুস্তাহাব? তা খাইলে তো ভাল লাগে আমার। মানে সে মনে করতেছে এটা খাওয়া কোনো দোষণীয় না, কোনো ক্ষতি না, সে কিন্তু সরল মাইন্ডই বলতেছে, আমি কিন্তু হাসতেছি। কথা ঠিক না ঠিক? কিছু মানুষ আছে সহজ সরল মানুষ, পেশগোছ নাই, কিন্তু কথার ভিতরে কোনো রং ঢং নাই। আর কিছু আছে সামনে এসে সালাম দিবে, সালাম আলাইকুম, কেমন আছে, পিছনে গিয়ে এরাই দেখবেন সমালোচনা করে আর বিসমিল্লাহ ছাড়া বাস দেয়। ঠিক না ঠিক? এরকম কিছু মানুষ আছে, মুখের ভিতরে কোনো মিষ্টতা নাই, কিন্তু যা বলে মনেরটাই মুখ দিয়া বলে। আল্লাহর হাবিব রাষ্ট্রীয় কোনো একটা কাজে ব্যস্ত আছে, হঠাৎ সাহাবী আয়েশা বলল, মাতাস-সাআহ, কিয়ামত কবে হবে জানতে চাই। নবীজি বলল, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করলাম? সাহাবী বলল, ইয়া নবী আল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমার কোনো পুঁজি নাই, আমার শুধু একটা পুঁজি, আমি আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। নবী যে আনন্দে বলতে আছে, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি ভালোবাসো, তোমার সাথেই কিয়ামত হয়ে যাবে, তোমার সাথেই হাসর। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য অন্তরটাকে শক্ত করা যাবে না, নরম করা লাগবে। অন্তর যাদের শক্ত হয়ে যায় তারা কিন্তু আস্তে আস্তে পশুর চরিত্র লালন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, মানুষের অন্তর পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। একটা মুরগি জবাই করতে অনেকের হাত কাঁপে, অনেকে রক্ত দেখতে পারে না। আবার কিছু মানুষ আছে, মানুষ হত্যা করতেও তাদের হাত কাঁপে না। আর বাংলাদেশ এমন একটা দেশ, এদেশে মামু বাড়ি, দাদা নানা খালার জোর বেশি চলে। বাদাম কিনতে যায়, ভাই বাদামের শ কত, কয় ৩০ টাকা বাদামের শ। ১০০ দাও না, ১০০ না, একটু কমই দাও, 50 দাও। 50 গ্রামের দাম কত? 15 টাকা। 50 গ্রাম মাপতেছে, আর 3 দোস্ত দাঁড়ায় দাঁড়ায় বাদাম টেস্ট করতেছে, 3 জনে 6টা হাত দিয়ে টেস্ট করে। এমন ডাকাত নাই? বাদামওয়ালায় যদি কয়, ভাই তুমি করলা কি, আমার চালান তো খাইয়া লাভ, তুই মোরে চেনো, মোর দাদার নাতির আফন স্বাস্থ্য ভাই, মহল্লার টিওনো, এই এলাকার ক্যান্ডিডেট, এই এলাকার সে একজন কমিশনার। এই জোর বাংলাদেশে বেশি বেশি চলে। অর্থাৎ টাকার বান্ডিল যেদিকে, মামু বাড়ির জোর যেদিকে, বিচার চলে যায় ওদিকে, নিরহ মানুষগুলা জেলখানায় কষ্ট পায়। তাই বাংলাদেশ। আমনে মরবেন, দেখবেন কেউ কানবে না, 2-1 দিন মানুষ রাস্তায় মিছিল করে শেষ। এজন্য সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। কোন মামু দাদুর জোর চলবে না। আরে চলুক ভাই, না চলুক, চেষ্টা তো করা লাগবে। কি ভাই, ঠিক না বেঠিক? ব্যাঙ্গে প্রস্রাব করে ইব্রাহিম নবীর আগুন নিবেই। আইরে সুবহানাল্লাহ, ব্যাঙের জোর কি? ব্যাঙ প্রস্রাব করে ধরেন আধা কেজি। কি ভাই, আধা কেজি প্রস্রাব করে? 1 পোয়া, 250 গ্রাম, অল্প। তাফসীর রুহুল মানিতে আসছে, ফেরেশতা প্রশ্ন করে, ব্যাঙ তুমি ইব্রাহিম নবীর আগুন নিবাইতে এতটুকু মুতা লইয়াইছো, এই প্রস্রাব দিয়ে, এই পানি দিয়ে কি নিবে আগুন? ব্যাঙ জবাব দেয়, আমি জানি আমার এই পানি দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু আমি ইব্রাহিমের পক্ষে আছি, এটা আল্লাহরে দেখাইতে চাই।
এদেশের ভিতরে কোরআনের শাসন কায়েম হোক চাই না হোক পরের কথা, কিন্তু কোরআনের পক্ষে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। এটা একজন মুসলমানের স্লোগান। রাগ করতেছেন না? রাগ করলে ঘরে গিয়ে ম্যাডামের কানের নিচে একটা দুল পরাইয়া দিয়ে রাগ ঠান্ডা হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, কলবে সালিম পবিত্র আত্মা কাজে আসবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার অন্তর যত পবিত্র তার মর্যাদা রবের কাছে তত বেশি। হাসান বসরি বলেন মানুষের অন্তর শক্ত হয় 6 কারণে। মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায় তখন রবের দয়া ভালোবাসা তার উপর থেকে দুর্বল হয়ে যায়। হাসান বসরি বলেন, আমি বলি নাই, হাসান বসরি বলেন মানুষের অন্তর কলিজা শক্ত হয় 6টা কারণে। জোরে বলেন কয়টা? হাসান বসরিকে তার পরিচয়টা আগে নেন, তাহলে কথাগুলা মানতে সুবিধা হয়ে যাবে। হাসান বসরির মা নবীর স্ত্রীর ঘরে কাজ করত। আল্লাহু আকবার বলেন। মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হাসান বসরির মা কাজ করত, ঝাড়ু দিত, খেজুর পানিতে ভিজায়া সেই পানি পান করাইতো, থালা বাসন পরিষ্কার করত হাসান বসরির মা। যখন সন্তান সম্ভব হলো, হাসান যখন তার মায়ের পেটের ভিতরে 6 মাস হয়ে গেল, হাসানের আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাচ্চাটা পেটে থাকতেই এতিম হয়ে গেল। আল্লাহর সিদ্ধান্ত, যাদের দ্বারা আল্লাহ দুনিয়ার ভিতরে জমিনে বড় বড় খেদমত করাবে তাদেরকে দুনিয়ার ভিতরে বেশি পরীক্ষা করে। বাপ মারা গেছে, সন্তান মায়ের পেটে এখনো। হাসানের মা যখন বাহিরে যাইতো পানি আনার জন্য, মদিনার নারীরা বলতো তোমার শরীর থেকে তো চমৎকার একটা ঘ্রাণ আসে, তুমি কি আতর লাগাও? বলে না, তাহলে এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসে? হাসান বসরির মা বলে তোমরা কি জানো না আমি কার ঘরে কাজ করি? যেই জায়গায় নবী বসবাস করত সেই জায়গায় কাজ করি, নবীর বসবাসের জায়গার বরকত আমার শরীরে লাগছে, এজন্য ঘ্রাণ আসতেছে। একজন নারী আইসা বলতে আছে, ও নবীর ঘরের কাজের মহিলা, মনটা চায় তোমার শরীর থেকে ঘাম করায় করায় আমরা শরীরে লাগাই। ইউনুল হেকায়াতে আসছে, হাসানের মা বলে আমার জীবনটা বড় ধন্য, আমি নবীর ঘরে কাজ করি। মারহাবা বলে। আল্লাহর নবীর সহধর্মিনী মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি যাও, তোমাকে ছুটি দিয়া দিলাম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি বাচ্চা নিয়ে আবার ঘরে আসবা। এবার কিছুদিন পর, বিশেষ করে জুমার দিন সুবহ সাদেকের সময়, হাসানের মা একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা সন্তান জন্ম দিয়েছে। 3 দিন পরে খাতায় পেঁচায়া বাচ্চাটারে নিয়ে হযরত ওমরের দরবারে চলে গেছে। কান খাড়া করে শুনবেন, এটা চমৎকার একটা দামি কথা। খাতায় পেঁচায়া হযরত হাসানকে চলে গেল হযরত ওমরের দরবারে নিয়ে। ওমরের দরবারে নেওয়ার পরে হযরত ওমরকে বলল, বাচ্চাটার তো আব্বা নাই, যদি বাবা থাকতো তাহলে বাবা তোমার দরবারে নিয়ে আসত, যেহেতু বাপ নাই আমি তার মা, আমি তোমার কাছে নিয়ে আসছি, তুমি আমার সন্তানটার নাম রেখে দিবা। হযরত ওমর বলতে আছে, আমি কেন রাখবো? হাসানের মা বলতে আছে, তোমার মুখের অনেক দাম, তুমি মুখ দিয়া যেটা বের করো রব্বুল আলামিন কোরআনে ওটা নাজিল করে। শুধু তাই না, রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, নবীর পরে কেউ যদি নবী হইতো রব্বুল আলামিন তোমারে নবী বানায়া দিত। তোমার মর্যাদা অনেক বেশি, তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো শয়তান রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে। তোমার সম্মান, তোমার মর্যাদা রবের কাছে অনেক বেশি, তোমার বরকতি মুখ দিয়ে আমার ছেলেটার নামটা রেখে দাও। হযরত ওমর বাচ্চাটারে কোলে নিল। বাচ্চাটা কোলে নেওয়ার পর ঠোঁটের সাথে আঙ্গুল দিয়া লড়াইতেছে আর বলতে আছে, মাশাআল্লাহ, চেহারা অনেক সুন্দর, যাও নাম রেখে দিলাম হাসান।
গ্রামের বাড়ি যেহেতু বসরায়, তাহলে নাম হয়ে যাবে হাসান বসরি। আরো জোরে বলেন। হযরত ওমর নাম রাখছে, নামের পাওয়ার কি জানেন? ওরে সুবহানাল্লাহ, আসমান জমিন এই নাম কাঁপায়া দিছে। মারহাবা বলেন। এলাকার মা বোনেরা, পর্দা নিশি নারীরা শুনে নেন, যাদের সন্তান এখন পেটে আছে, কিরণমালা জি বাংলা স্টার জলসা দেখা বন্ধ করে দেন। এগুলো পেটে নিয়ে, বাচ্চা পেটে নিয়ে এগুলা বেশি দেখলে এক সময় সন্তান দেখবেন দুনিয়াতে আসার পরে কার্টুন আর পাবজি ফ্রি ফায়ার ছাড়া কিচ্ছু বুঝবে না। রাস্তার ভিতরে খাম্বা দইরা ঠেলে আর কয় রাস্তার মাঝখানে কা, কথা কন না কা। ঘরে গিয়া ফ্রিজ দইরা ধাক্কায় আর কয় আম্মু এটা বাথরুমে কা। তার মানে এই যে যেই বর্তমান অত্যাধুনিক প্রযুক্তি মানুষের মেমোরি হ্যান্ড বানায় ফেলাইছে, শিক্ষিত যুবক ইংরেজিতে কথা বলতে পারে, লিখতেও পারে, আধা পাগল হয়ে গেছে। বর্তমান বিজ্ঞানীরা বলতে বাধ্য হয়েছে, বেশি সময় মোবাইলে টাইম দিলে অনেকের মেধা দুর্বল হয়ে যায়। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর বলল চেহারা সুন্দর, নাম রাখছি হাসান, যাও নিয়ে যাও। কেন হাসান রাখছেন? বলে নবীর নাতির নামের সাথে মিলাইয়া রাখছি। আল্লাহর নবী হাসানকে বড় ভালোবাসতেন, এজন্য নাম রাখছি হাসান। চেহারাও সুন্দর, নামের অর্থ সুন্দর। মারহাবা বলে। যাও নিয়ে যাও। হাসানের মা তো যেন তেন মা না, নবীর ঘরে কাজ করছে, জ্ঞান বুদ্ধি সবার চেয়ে বেশি না কম। হযরত ওমর হাসানের মায়ের সম্মান করত, শুধুমাত্র নবীর ঘরে কাজ করে এই জন্য। কারণ হাসানের মা গিয়া নবীর স্ত্রীকে বলবে যে ওমর আমার সাথে বেশি ভালো ব্যবহার করছে, নবীর বিবি আমার জন্য দোয়া করবে। এই জন্য হাসানের মাকে বেশি মূল্যায়ন করতে হযরত ওমর। হাসানের মা বলতে আছে, ওমর নাম রাখলে হবে না, আপনার মুখের লালা আমার বাচ্চার মুখে লাগায়া দেন, তাহানিক করায়া দেন, একটা খেজুর চিবাইয়া নরম বানায় আমার বাচ্চার মুখে লাগায়া দেন। কেন লাগায়া দিব? বলে তাহানিক করান, নবী না বলছে সুন্নাত। আপনি আপনার মুখ দিয়া জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতের আওয়াজ শুই না শয়তান মদিনার থেকে পালায়া যায়। আপনার মুখের লালা আবার বাচ্চার মুখে লাগায়া দেন। হযরত ওমর সুন্দর করে খেজুর চিবায়া লালা সহকারে খেজুরের একটা অংশ বাচ্চার মুখে লাগায়া দিছে। যাও লয়া যাও। মা বলতে আছে, ওমর নিব না, আরো কিছু কাজ আছে। কি কাজ আছে? বলে আবার বাচ্চার মাথায় হাত লাড়ায় দিয়ে একটু দোয়া করে দেন। হযরত ওমর বাচ্চার মাথা ডলতেছে আর দোয়া করতে আছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। রব্বুল আলামিন আপনি এই সন্তানকে ফিকহের জ্ঞান দান করেন, মুফতি বানায়া দেন। আইরে সুবহানাল্লাহ, ওমর কইছে মুফতি বানান, এ তো যুগশ্রেষ্ঠ মুফতি। রব্বুল আলামিন এই সন্তানটাকে মুফতি বানায়া দেন। আপনার সন্তান ডাক্তার হোক, ডক্টর হোক, প্রফেসর হোক, জন্মগ্রহণ করার পরে ভালো একজন আলেমের কাছে নিয়ে দোয়া করানো সুন্নত। ঠিক না ঠিক? যত ভালো আলেম পাবেন নিয়ে যাবেন, আমার বাচ্চার জন্য একটু দোয়া করেন। কার দোয়া কখন লেগে যায় কেউ জানে? লাগে যাইতে পারে, গেছে লাগে হযরত ওমরের দোয়া, হাসান বসরির জীবন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, রব্বুল আলামিন ফিকহের জ্ঞান দান করেন, মুফতি বানায়া দেন। হাসানের মা বলতে আছে, হবে না, দোয়াটা একটু লম্বা করেন। এতটুকুন দোয়া হবে না, দোয়া আর একটু বাড়ায় করেন। মারহাবা বলেন। আর একটু বাড়ায় করেন তো, এত ভালো লাগছে, আমার ছেলের জন্য এত সুন্দর দোয়া করছেন, আমার তো কলিজা বইরা গেছে গা, আর একটু দোয়া করেন। হযরত ওমর বলতে আছে, ওয়া ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। রব্বুল আলামিন আপনি হাসানকে কোরআনের নূর দান করে, রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিকু, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদবর আবেদি। রব্বুল আলামিন আপনি এই বাচ্চাটার কলিজার ভিতরে কোরআনের নূর লাগায়া দেন, হিকমতের জ্ঞান দান করে। যেই সন্তান কোরআন চিনে সে তার বাবারেও চিনবে, মাকেও চিনবে। আল্লাহ বলেন, ওয়ালা তানহারুহুমা, ও সন্তান মায়ের সামনে দাঁড়ায় কখনোই মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা।
আব্বার সামনে ওয়াকুলনা কাউলান কারীমা কাউলান লতীফা, কোরআন পড়ো আর জানতে থাকো যে বাবার সামনে দাঁড়ায়া বড় আওয়াজে কথা বলা যাবে। নিষেধ কইরা দিছি আব্বার সামনে মায়ের সামনে চোখ রাঙ্গায়া মাথায় ঝাঁকি দিয়া কথা বলা যাবে। আওয়াজ দিয়া বলেন এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এটা আল্লাহর কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলো ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, রব্বুল আলামিন আপনি তাকে কোরআনের জ্ঞান দান করেন। হাসানের মা বলতে আছে দোয়াটা লম্বা করেন, শুনতে তো বড় মজাই লাগে। হযরত ওমর বলতে আছে ওয়া হুব্বিবা ইলাইহিন নাস, রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের কলিজার ভিতরে হাসানের ভালোবাসা বাড়ায়া দেন। মানুষ আফ্রিকার জঙ্গলে থাকলেও যেন হাসানকে চিনে, সমুদ্রের মাঝখানে থাকলেও যেন হাসানকে চিনে, মানুষ মসজিদে গেলেও যেন হাসানকে চিনে, মাদ্রাসায় গেলেও যেন হাসানকে চিনে। এজন্য আপনি যত কিতাব আছে যেই কিতাবটা খুলবেন দেখবেন হাসান বসরির নাম লেখা আছে। যত হাদিসের কিতাব আছে তাকাবেন দেখবেন হাসান বসরির নাম আছে। মক্কা মদিনায় যান, যত লাইব্রেরি আছে আরবি কিতাব বের করবেন দেখবেন হাসান বসরির নাম আছে। হযরত ওমর দোয়া করল রব্বুল আলামিন আপনি হাসানের ভালোবাসা মানুষের কলিজায় লাগায় দেন। হাসান বসরির মা বলল ওমর দোয়াটা আর একটু লম্বা করে। মারহাবা বলেন। হযরত ওমর বলতে আছে রব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চা নাম রাখছি হাসান, রব্বুল আলামিন নবীর নাতির নামের সাথে মিলাইয়া রাখছি হাসান। এই নামের বরকতে রব্বুল আলামিন এই বাচ্চার ভালোবাসা পশু পাখির কলিজার ভিতরে লাগায়া দেন। হায়াতুল হায়ওয়ান কিতাবে আসছে, তাফসীরে ইবনে কাসিরও আসছে। হাসান বসরি যখন জংলার মাঝখান দিয়া চলতো বাঘ ভাল্লুকগুলা সম্মানার্থে রাস্তা ছেড়ে দিত। হাসান বসরি এমন একজন ব্যক্তি ছিল যার মা তাকে সর্বোচ্চ দামি মানুষ বানায় দিছে দোয়ার বরকতে। হাসান বসরি যখন ছোট মানুষ, বয়স যখন 6 বছর, জুমার দিন সে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করত মায়ের সাথে। তেলাওয়াত কইরা 8টা 9টার দিকে ঘুমায় যাইত। মা ঘুমাইতো না, জানলার ফাঁক দিয়া তাকায়া দেখতো যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন মসজিদে নববীতে যায়, আমার ছেলেটারে তার পিছনে পিছনে দোয়া নেওয়ার জন্য পাঠায়া দিবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার টাইমে যখন মসজিদে যাইতো, হাসান বসরির মা হাসান রে বলতো যাও, ওই যে নবীর কলিজার টুকরা জামাত হযরত ওসমান মসজিদে যাইতেছে, তুমি তারে গিয়া সালাম দাও। হযরত হাসান বসরি হাইটা হাইটা ওসমানের কাছে গিয়া সালাম দিত। হযরত ওসমান তাকে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়া বলতো রব্বুল আলামিন আপনি এই বাচ্চার সম্মান মর্যাদা বাড়ায়া দেন। হযরত ওসমান এমন একজন ব্যক্তি যার মর্যাদা রবের কাছে অনেক বেশি। রাসূল বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান, প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে, আমার জামাতা হযরত ওসমান। আল্লাহু আকবার বলেন। এই সেই ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাসান দোয়া নেয়। এই হাসান বসরি বলেন মানুষের অন্তর শক্ত হয়ে যায় 6টা কারণে। 1 নম্বরে মানুষ গুনাহ করে তওবার আশা। এজন্য যুবকদেরকে বলবো বাবারা, পায়ে হাত দিয়া বলি গোপন পাপ তোমরা ছেড়ে দাও। গোপন পাপের কারণে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। গোপন অপরাধের কারণে পারিবারিক সম্পর্কগুলো দুর্বল হয়ে যায়। গোপন পাপ, গোপন রবের ধরা, গোপন পাপের কারণে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়। গোপন আমলের যেমন মর্যাদা বেশি, গোপন পাপেরও শাস্তি কম না বেশি? গোপন পাপ থেকে রবের কাছে পানাহ চান। অন্ধকার রাত দরজা জানলা লাগায়া ঘুমাবার আগে আগে আপনি মোবাইল টিপতেছেন, তাকায়া দেখতেছেন কি আছে না আছে। মোবাইলে নর্তকীদের নাচ গান দেখেন, আর আপনার রব
সাত আসমানের উপর থেকে আপনার দিকে তাকায় আছে। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দারে আমি তোমার দিকে তাকায় আছি, তুমি করো কি সেগুলো আমি দেখি। অফি আনফুসিকুম, আমি তোমার নিকটে আছি। কত নিকটে? বলে শাহরগের চেয়েও নিকটে আছি। তুমি দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়া কি দেখতেছো? পৃথিবীর কেউ দেখে না, দেখেন একজন, তিনি হলেন কে? আল্লাহর ডরান, গোপন পাপ থেকে নিজেকে বাঁচান। হাসান বসরি বলে, মানুষ পাপ করতে করতে ঘুমায়, অথচ সে তো জানে না তার জন্য দোকানে কাপনের কাপন চলে আসছে। এই যে ইলেটগঞ্জে কয়েকদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, পুলিশ আমারে বলতেছে, হুজুর আমরা তো লাশ পাহারা দিছি, দেখছি। এমনও যুবক ছিল যার কানে হেডফোন ঝুলানো ছিল, অথচ ময়রা রাস্তার পাশে কইরা আছে। একদিকে মোবাইলে গান চলতেছে, মোবাইল ছিটকে দূরে চলে গেছে। একদিকে গান চলতেছে আর একদিকে কানে হেডফোন, অথচ মোবাইলওয়ালা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। সে আফসোস করে বলল যে যুবক তো জানতো না যে আজকের রাত্রে আমার জীবনটা শেষ রাত্র হবে। সে তো বুঝে নাই এই কুমিল্লার পরই আমার জীবনে খানি ধ্বংস হয়ে যাবে, পুরা জিন্দিগি আমার জন্য অন্ধকার হয়ে যাবে। মানুষের জীবন হলো ওয়ান টাইম। নেত্রকোনা মোহনগঞ্জে বয়ানে গেলাম, উপজেলা চেয়ারম্যান আমারে বলতেছে, হুজুর মহল্লার অবস্থা খুব খারাপ, ছেলে মেয়েরা রাত জেগে জেগে মোবাইল টিপে, লেখাপড়া ঠিক মতো করতে চায় না, পাবজি ফ্রি ফায়ারের প্রতি আসক্ত হয়ে গেছে, মোবাইলে অনেক বাচ্চারাও জুয়া খেলে। ঠিক না বেঠিক? নেশার চাইতো ভয়ঙ্কর নেশা হইল মোবাইলের নেশা।